সম্মানিত মোতাওয়াল্লি, তিনি একটি প্রশ্ন করেছেন যে আমরা যে বারবার বলি কেবলা কেবলা, অমুক কেবলা তমুক কেবলা, এই কেবলা শব্দের অর্থ কি আসলে? আমি কয়েকটি মৌলিক বিষয় বলতে চাই, এটা আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, বুঝতে হবে বিষয়টি। কেবলা এটি একটি শরঈ ওয়ার্ড, এটা শরঈ পরিভাষা। পরিভাষা তো বুঝেন, একটা শরীয়তের পরিভাষা এটা। এবং কোরআনে সূরা আল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 143তম আয়াত থেকে শুরু করে 144 এবং 45তম আয়াতে, এবং সূরা ইউনূসের 87তম আয়াতে, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা শব্দটি উল্লেখ করেছেন। কিবলা শব্দটি একটি শরীয়তের পরিভাষা। শরীয়তের পরিভাষাগুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত ক্ষেত্র ছাড়া আর কোথাও ব্যবহার করা যায় না। যেমন ধরুন, সালাত একটা শরীয়ত পরিভাষা না? সালাত শরীয়তের পরিভাষা কিনা সালাত? আপনি কি এখন আমি ব্যায়াম করছি এটাকে বলতে পারবেন সালাত পড়ছে? যেমন ধরুন সিয়াম, এটা একটা শরীয়ত পরিভাষা না? এখন আমি সকালবেলা খেলাম না, দুপুরে খাওয়া শুরু করলাম, আপনি কি বলবেন যে সকালবেলা উনি সিয়াম রেখেছিল? এটা কি বলতে পারবেন? এটা তো শরীয়ত পরিভাষা। শরীয়ত পরিভাষাগুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত ক্ষেত্র ছাড়া আর কোথাও ব্যবহার করা যায় না। অন্য কোথাও ব্যবহার করতে হলে সেটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হবে, বেদাত তৈরি হবে, কোথাও কোথাও সেটি শিরক পর্যন্ত হয়ে যেতে পারে, শরীয়তের বিকৃতি হতে পারে। শরীয়তের বিকৃতি মানে কোথাও কোথাও কুফরি হতে পারে, কোথাও কোথাও শিরক হতে পারে, কোথাও কোথাও বেদাত হতে পারে। এটা বিভিন্ন ইন্টেনশন, নিয়ত, প্রসেস, প্রসিডিউরের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে। সেই জন্য শরীয়তের পরিভাষাটা আপনি দেখুন তো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল বাকারার 143তম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বলেছেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আপনার জন্য যে কিবলাটা আমি নির্ধারণ করেছি, এই কিবলাটা আমি এই জন্য নির্ধারণ করেছি যাতে আমি বুঝতে পারি কে রাসূলকে অনুসরণ করলো এবং কে রাসূলকে অনুসরণ করলো না, অর্থাৎ কারা মুনাফিক এবং কারা মুসলিম, এদের মধ্যে পার্থক্য নির্ধারণ করার জন্য আমি কিবলাকে নির্ধারণ করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি দেখছি বারবার আপনি আসমানের দিকে তাকাচ্ছেন, আপনি উপরের দিকে তাকাচ্ছেন, মানে আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন, আসমানে আছেন তিনি, সেই দিকে আপনি তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তাইলে আমি আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যে কিবলা আপনার পছন্দের। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তাহলে আল্লাহ বলে দিলেন এবার কিবলাটা কোথায়? শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে হলো কিবলা। তাহলে কিবলা একটাই, সেটা হলো আল কাবা অথবা আল মসজিদুল হারাম। কে বলেছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এইটাই হলো কিবলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, আপনি যদি এই ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, আহলে কিতাবদেরকে সকল দলিলও দেন, তাইলে ওরা আপনার কিবলাকে অনুসরণ করবে না। ওদের একটা ভিন্ন কি আছে? কিবলা আছে। অতএব মুসলমানদের কিবলা কয়টা? একটা। এবং সেই কিবলা কোনটা? সেই কিবলার নাম কি? বাইতুল্লাহ অথবা আল মসজিদুল হারাম অথবা যেটাকে আপনারা বলেন আল কাবা। এটি হলো মুসলমানদের কিবলা। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা বাইতুল্লাহর দিকে, আল মসজিদ আল হারামের দিকে, কাবার দিকে তোমরা তোমাদের মুখটাকে ফেরাও, এটাই তোমাদের কিবলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অতএব কিবলা মানে হলো দিক, যেই দিকে ফিরে আপনি আপনার সালাত আদায় করবেন, যেই দিকে ফিরে আপনি আপনার ইবাদত, মানে যেই দিকে ফিরে আপনি আপনার প্রার্থনাগুলো করবেন, আল্লাহর কাছে দোয়াগুলো করবেন, প্রার্থনা করবেন। দোয়া এবং সালাত মৌলিকভাবে, দোয়া এবং সালাত এবং আপনার জবাই, কোরবানি, আমরা যখন কোরবানি করি কোন দিকে ফিরে করি? কিবলার দিকে ফিরে। এবং আমরা যখন আমাদের মৃতদেরকে শোয়াই কোন দিকে ফিরে আমরা মুখটা রাখি? কিবলার দিকে ফিরে। নাকি আপনি এখন অন্য কোন, যারা যেই সকল নতুন কিবলা আমরা বের করেছি ওই সকল কিবলার দিকে ফিরে কি আপনি সালাত আদায় করবেন? হবে নাকি সালাত? অথবা ওই দিকে ফিরে কি আপনি জবাই করবেন? হবে জবাই? ওই দিকে ফিরে কি আপনি আপনার মৃতকে রাখবেন, লাশ যে ওই দিকে ফিরে তার কাফন করি, তা তো করবেন না। কিবলা একটাই। এই পরিভাষাটি শরীয়তের পরিভাষা, শরীয়তের নির্ধারিত খাতের বাইরে কেউ যদি ব্যবহার করে
তাহলে সর্বনিম্ন যেটা করবে সেটা করবে বেদাত, এবং বেদাতটা কিন্তু বড় ধরনের অপরাধ। কোন একজন ব্যক্তি যদি তওবা না করে তাহলে বেদাতের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, এক নাম্বার কথা। আবার এটি কুফরিও হতে পারে, শিরকও হতে পারে। যদি মনে করে যে না, ওর বাইরেও আমার কিবলা আছে, ওর বাইরেও আমার কিবলা আছে, এটাও আমার কিবলা, ওইটা বড় কিবলা না, আমার বড় কিবলা হলো এটা, বড় কিবলা দয়াল বাবা কেবলা কাবা, কেউ যদি এটাকে মনে করে তাহলে সে কি করলো? কুফরি করলো। আর কেউ যদি বলে যে না ওইটাও আমার কিবলা তবে এইটাও আমার কিবলা, তাহলে সে শিরক করলো। এখন কে কোন ক্যাটাগরিটা আমাদের বুঝতে হবে, যে কে কোন ক্যাটাগরির আপনার ইয়ে করছে, অপরাধের মধ্যে লিপ্ত আছে। সেই জন্য কিবলা মানে হচ্ছে দিক, যেই দিকে ফিরে আমরা আমাদের ইবাদত গুলো করে থাকি, এইটা একটা শরীয়ী পরিভাষা, এর বাইরে এটা ব্যবহার করার কোনো সুযোগই নেই। আচ্ছা, জান্নাতে যাওয়ার পর আল্লাহকে কতটুকু দেখবো? সসীম চোখে অসীম আল্লাহকে কি সম্পূর্ণ দেখবো? অনলাইনে একজন ভাই। আচ্ছা, খুবই ভালো একটি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলছেন যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা, একদল লোকের চেহারা সেদিন হবে উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, তারা তাকিয়ে থাকবেন কোন দিকে? তারা তাদের ইলা রাব্বিহা, রবের দিকে তারা তাকিয়ে থাকবেন। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে এবং এই যে জাহান্নামীদের মাঝে একটা পর্দা তৈরি করে দেবেন, জাহান্নামীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ব্যাখ্যায় বললেন যে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হচ্ছে শ্রেষ্ঠতম অর্জন একজন ঈমানদারের জন্য। জান্নাতে আল্লাহর সন্তুষ্টি মানে কি? জান্নাতে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। এবং সেটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পূর্ণিমার রাতে এই চাঁদকে, পূর্ণ চাঁদকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবায়ে কেরামরা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, এইভাবে তোমরা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তখন তার নিজকে প্রকাশ করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জান্নাতীরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, এটা কমপ্লিটলি গায়েবের ইস্যু। আমরা যতটুকুই আল্লাহ বলেছেন অথবা আল্লাহ রাসূল বলেছেন তার বাইরে আর কিছুই আমরা জানি না। এর বাইরে কোনো কিছু বলা আমাদের ক্ষমতার বাইরে। এর বাইরে কিছু বলতে গেলেই সেখানে বড় ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, ব্যক্তি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এর বাইরে আর কিছুই বলতে পারি না, জানিও না আমরা কিছুই। আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার নিজকে প্রদর্শন করতে চাইবেন সেভাবেই আমরা তাকে দেখব। আর রাসূল বলেছেন আল্লাহকে আমরা এমন ভাবে দেখব যেমনি ভাবে আমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাই। এ দেখার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই পৃথিবীর কোনো চোখ আল্লাহকে ধারণ করতে পারবে না, কিন্তু আল্লাহ সবাইকে ধারণ করেন। যখন মুসা আলাইহিস সালাম বললেন আমি রব্বি আরিনি, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বরং এই পাহাড়ের দিকে তাকাও। ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পাহাড়টি তার নিজ স্থানে থাকে, স্বস্থানে যদি থাকে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু তাজাল্লি, আল্লাহ যখন সামান্য প্রকাশ করলেন তার নিজকে, জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা, তখন এমন একটা ধাক্কা লাগলো সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মুসা সাঈকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন তার হুঁশ ফিরে আসলো তখন তিনি বললেন আল্লাহ আমি তো সরি, আমি ভুল করে ফেলেছি, আমি আপনাকে দেখতে চেয়ে আমি ভুল করে ফেলেছি, আমি সরি, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অপরাধ করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পায় না। এবং এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজে দেখেছেন, তাহলে সে কি করলো? মিথ্যা বললো, মিথ্যাবাদী সে। কারণ রাসূল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, বরং রাসূল বলেছেন নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখবো? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ তো নূর, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নূরুন আন্না আরাহু, নূর তো তিনি, কিভাবে আমি তাকে দেখবো? যখন তাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি আল্লাহকে দেখেছেন? নূরুন আন্না আরাহু। সূরা আন-নাজমে আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, দ্বিতীয়বার তিনি তাকে দেখেছেন কোথায়? সিদরাতুল মুনতাহাতে। কাকে দেখেছেন? জিবরিলকে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নয়। অতএব পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু জান্নাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেই পাবেন ইনশাআল্লাহ।